হাই, এখন হচ্ছে সন্ধ্যে 7টা। আজ সপ্তমী, সবাইকে মহাসপ্তমীর শুভেচ্ছা। আমি একটুখানি রেডি হয়ে গেলাম একটু বেরোবো বলে, পুজো মণ্ডপগুলোতেই যাব। আর এই শাড়িটা না আমার আগের বছরের শাড়ি, বেশ পছন্দ আমার শাড়িটা ছিল, কিন্তু পরা হয়নি। তো ভাবলাম পরি, আর সাজুগুজু করলে কার না মনটা ভাল লাগে, তাই জন্যই পরে নিলাম। এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। এই জায়গাটা আমি তৈরি করলাম, একটু রেনোভেট করতে হবে, যাই হোক যেটুকু হয়েছে এখন সেটুকুতেই সন্তুষ্ট হতে হবে। আর আমরা গিয়েছিলাম হচ্ছে এলআইচি সহ আরও বেশ কিছু জায়গা, যে জায়গাগুলোর নাম আমি জানি না। আমাদের সোনারপুরের কাছেই, আশেপাশেই, বেশ দূরেও নয়। তো বেশ সুন্দর, মানে প্রতিটা যে দেখলাম এত সুন্দর, বলার মতো না। এই যে আমি শাড়িটা পরে না হাঁটতে পারছি না, একটু মোটা তো হয়েইছি, একটু না বেশ খানিক, আর শাড়িটা সামলাতেও একটু প্রবলেম হচ্ছিল। যাই হোক, পুজো মণ্ডপগুলোতে যখন ঢুকছিলাম আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ছিল। এখন যেহেতু বড় হয়েছি, আবদারের জায়গাটা নেই, সেহেতু আরও মনে পড়ে। মানে এখন পুজো মানে হচ্ছে আমাদের কাছে ছিল বাবুর সাথে হচ্ছে পুজোতে যাওয়া, আর হাই স্কুলের কাছ থেকে আর গির্জা পর্যন্ত আমাদের বাসন্তীর বাড়ির এই সব কটা ঠাকুর দেখা। আর মিনতি আন্টি বলে একটা আন্টি ছিল, ও বলতো যে পুজো মানেই দাদাকে দেখতে পাওয়া যাবে, দুটো মেয়ের হাত ধরে ঘুরতে এসছে। তো এই জিনিসগুলো প্রচণ্ড মিস করি, জানি সারা জীবনে আর কোনো দিন হবে না, কিন্তু কি করা যাবে, মিস তো করি। প্রতিটা টাইম মনে হয় যে বাবা থাকলে ভালো হতো। মানে বাবু যে কতটা ছিল, ভালো তো বাসতাম সব থেকে বেশি বাবুকে, এটা তো নিঃসন্দেহে, কিন্তু তারপরেও সেই মানুষটাকে যে কতটা ভালোবাসতাম আর কতটা ছিল আমার জীবনের সাথে জড়িয়ে। সবার বাবাই হয়তো তাই, কিন্তু সবার হয়তো বাবা মা দুটো আছে বলে একটা জায়গা থাকে, কিন্তু আমার তো একটাই ছিল, বাবাও ছিল মাও ছিল, ওটাই। তো ওই জন্য হয়তো একটু বেশি কষ্ট হয়। যাই হোক, কী আর করা যাবে, উপরওয়ালা ওনাকে শান্তিতে রাখুক, এটুকুই কাম্য। আর এই যে ঠাকুরগুলো যখন দেখতে গেছিলাম, প্রতিটা ঠাকুরের ভিডিও না আমি খুব সুন্দর করে নিয়েছি। আর এইটা আমার এত পছন্দ হয়েছে, এটা একটা গাছের মধ্যে একটা বাচ্চা শুয়ে আছে, মানে এত সুন্দর করে এটা বানিয়েছে, এত নিখুঁত করে। আমি বুঝতে পারি না যারা এগুলো তৈরি করে তাদের মাথায় আইডিয়াগুলো আসে কোত্থেকে, মানে এত সুন্দর লাগছে এটা দেখতে। আমি জানি না আমি এটা ঠিকঠাকভাবে ক্যাপচার করতে পেরেছি কি না, কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এটার মধ্যে যেটা ছিল সেটা আরও সুন্দর, মানে এটা বাইরে থেকে দেখেই এত সুন্দর লাগছিল আমার। এই যে প্রচণ্ড ভিড়ও হয়েছিল, আর সবার হাতে ক্যামেরা, মানে এত যে ক্যামেরা, আজকাল মানুষ খুব, আমিও সেই একইভাবেই ভিডিওই করছিলাম, কিন্তু আমরা কি বলো তো, ভিডিও করতে করতে আর ফটো তুলতে তুলতে না, যে ন্যাচারাল যে জিনিসটা দেখার যে সুখ বা উপভোগ করার যে সুখ, সেই সুখটা থেকে হয়তো বঞ্চিত হই। কিন্তু কি করব, যেহেতু ভিডিওগুলো আপলোড করব, তাই জন্যই ভিডিও কিছু করি। আমি অনেক সময় অনেক কিছুর ভিডিও করতে ভুলে যাই, সেই জন্যই আমি ভিডিওগুলো ঠিকঠাকভাবে আপলোড করতে পারি না সোশ্যাল মিডিয়ায়। আর যদিও এটা আমার এই প্ল্যাটফর্মটা আমার জন্য ওরকমভাবে নয় যে আমার প্রতিদিন ডেইলি ব্লগিং করতে হবে, কিন্তু আমার বেশ ভালো লাগে, বেশ দেখতেও ভালো লাগে। আর এই যে এখানে না একটা সাপও ছিল, মানে জঙ্গল, বেশ থিম টাইপের, আমার খুবই খুবই ভালো লেগেছে এই জিনিসটা। তারপরে চলে গেছিলাম আরও একটা, আর এটা তো দেখে যেন চোখটাই শান্তি পেয়ে গেল, এত সুন্দর মুখটা, কী যে ভালো লাগছিল দেখতে। এটা কী দিয়ে তৈরি আমি ঠিক জানি না, কিন্তু বেশ সুন্দর হয়েছে, বেশ। তারপরে চলে গেলাম আরও একটাতে, প্রতিটাই খুব সুন্দর। আমি ওই যে বললাম যে যারা মাথা থেকে বানায় বা যারা মাথা থেকে তৈরি করে, কি সুন্দর করে তৈরি করে। আর এই আইডিয়াটা আমার বেশ ইউনিক লেগেছে, ভূতের বিয়ে। মানে আমরা ছোটোবেলায় বলতাম হয়তো ভূত বিয়ে করছে, বা যেসব গল্পগুলো শুনতাম, এইটা বেশ আমার ভালো লেগেছে। তারপরেই যে বাড়ির দিকে চললাম আর কি। আর বাড়ি এসেই না আবার রেডি হয়ে গেছিলাম, কারণ আবার এক প্রস্ত বন্ধুদের সাথে বেরোনোর ছিল। তার আগে আন্টির সাথে বেরিয়েছিলাম, এবার বন্ধুদের সাথে বেরোনোর ছিল, তাই জন্য একটুখানি রেডি হলাম। আর শাড়ি পরে আর পাচ্ছিলাম না, তাই জন্য রেডি হলাম টপ আর জিন্সে। আর এই যে গিয়েছিলাম হচ্ছে আমরা একটা মেলায়, খুব কাছাকাছিই ছিল, অনেকজন বন্ধুরা মিলে গিয়েছিলাম। রাত্রে এই যে চোখ মুখের অবস্থা এই, আর পারছিলাম না, তাই জন্য ভাবলাম চলো বাড়ির দিকে যাই। আর যাওয়ার পথে পেলাম আইসক্রিম, যেটা ছিল আবার বাই 1 get 1 ফ্রি। তো সবাই মিলে একটা করে আইসক্রিম খাওয়া হলো, আর সুন্দর লাইট সজ্জা দেখতে দেখতে বাড়ির পথে রওনা দিলাম আমরা। বেশ সুন্দর, মানে আমার না লাইট দেখতেও ভাল লাগে, লাইট লাগাতেও ভাল লাগে, আর লাইট জ্বালাতেও ভাল লাগে।
অন্ধকারে ঘুমাতে ভালোবাসি, কিন্তু চারিপাশটা আলো হয়ে থাকলে বেশ ভালো লাগে। যাই হোক, টাটা।